তোমার কিশোর বয়সের স্বপ্নকে ধুলোয় মিলিয়ে বাবা তোমার বিয়ে দিলেন কুলীন ব্রাহ্মণ পঞ্চাননের সঙ্গে। তোমার চেয়ে বয়স এসেছিল 5 গুণ বড়। মঞ্জুলিকা, তুমি তার প্রতিবাদ করতে পারোনি। মায়ের আপত্তি নিমেষেই হলো উপেক্ষিত। তোমাকে যেতে হলো সেই স্বামীর ঘরে। তারপর অল্প বয়সেই বিধবা হলে তুমি। তোমার বাল্য বয়সের প্রেম পুলিন, যার নাম। চাটুর্য হলেও যথেষ্ট কুলীন তাকে ভাবেননি তোমার বাবা। সেই পুলিন অপেক্ষা করেছিল তোমার জন্য। তোমাদের দুজনের স্বপ্ন তখনও জাগরুক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চেষ্টায় দেশে তখন বিধবা বিবাহ আইন চালু হয়েছে, কিন্তু কে শুনবে সে কথা? তোমার আবার বিয়ে হলে সমাজের কাছে ছোট হবেন তোমার বাবা। অথচ তোমার মায়ের মৃত্যুর পর তোমার বাবা যখন আবার বিয়ে করতে চললেন, ধর্ম সমাজের তাতে কোনো বাধা এলো না। তিনি যে পুরুষ বিধাতা, তার দোষ নেই। বাংলার ঘরে ঘরে সমাজ নিষ্পেষিত বিধবাদের সামনে নিয়ে এসেছেন কবি সাহিত্যিকেরা। বঙ্কিম এঁকেছেন রোহিণীকে, কুন্দনন্দিনীকে। একজন শিকার হত্যার, একজন আত্মহত্যার। শরতের কলমে এসেছে রাজলক্ষ্মীর মতো সংযমী নায়িকা কমললতা, কিরণময়ীর মতো সাহসিনীরা। রবি ঠাকুর সৃষ্টি করেছেন বুদ্ধিমতী বিনোদিনীকে। সমাজে তাদের কাউকেই দেয়নি প্রাপ্য অধিকার, দেয়নি সম্মান। মঞ্জুলিকা, তুমি অসামান্যা, তুমি অনন্যা। বাবাকে, সমাজকে তুচ্ছ করেছ আপন অধিকার প্রতিষ্ঠার জন্য। পুলিন ডাক্তারকে বিয়ে করে চলে গেছ ফরাক্কাবাদ। বাবার সমাজের কলুষ তোমাকে স্পর্শ করবে না। রবীন্দ্রনাথ তোমাকে বড় স্নেহ দিয়ে তৈরি করেছেন। বন্ধন থেকে নিষ্কৃতি দিয়ে নিয়ে গেছেন ফরাক্কাবাদে। তাই তাকে আমার শতকোটি সশ্রদ্ধ ধন্যবাদ। অনন্যা কবিতাটি লিখেছেন